এরা মানে ঘরটাকে দখল দিছে, আমরা জানি না ঘরটারে দখল দিয়ে, আমরা জানি না। তারপর সকালবেলা আসিয়া দেখে যে আমার স্বামী যে এই ঘরের কোনো আমাদের মালামাল নাই, তারা সব নিয়ে গেছে মালামাল, নিয়ে তারপর আমাদেরকে উল্টো বিলে তারা ধাক্কা করে যে এটা আমাদের। কিন্তু এই আমরা এই 40 থেকে বিগত 42 বছর পর্যন্ত আমরা এই বিল্ডিং আমরা ভোগ দখল করতেছি। আমার ভাষণ আমরা নিজেরা করছি এই ভোগ দখল। এই আমার ভাষণ ছেলে আছে, আমরা এই সবাই মিলে এই ঘরে বসবাস করছি। আমরা যৌথ ফ্যামিলি, আমরা থাকি, এইটাই আমাদের বাসস্থান। ফাঁকা পাইয়ে ঘরের সমস্ত মালামাল আমাদের কি করছে তা আমরা জানি না। আমি এই জমি বিগত 84 সনে কবলা করছি। কবলা করার পর সাহেব আলী তালুকদারের কাছ থেকে, এরপরে আমি এই জায়গায় আমার বাইক স্টুডিওতে আসি, আমার বাইক পোলা এই জায়গায় মহরিগিরি করে এইখানে এই অবস্থা আসি। এখন বর্তমানে কালকে তালা দেওয়া ছিল না, এই তালা দেওয়া না থাকার কারণে আয়নাল হক তালুকদার, মনির মুন্সি আর দুলাল তালুকদার এরা কিছু লোকজন লইয়া এই ঘরের মধ্যে ঢুকিয়া আমার এই মালামাল সব নিয়ে গেছে, এবং এরা কিছু মালামালের মধ্যে তাদের কিছু ওই গ্যাস ম্যাস কিছু ঢুকেই যাচ্ছে। এরপরে সকালে আমি যখন আসছি তখন তারা রান্দা লইয়া দৌড়ি করে এই দিকে আইলে পরে একালে সবাই ভালো ওদিক দিয়ে ঘুরিয়ে যাইয়া, এরপরে আমি থানায় গেছি। থানায় যাইয়া আমি থানায় দিয়েছি, পুলিশের দ্বারা দরখাস্ত দিয়েছি। পুলিশ আসার পরে তারা আসিয়া তাদেরকে এই ঘর দিয়ে লামাই দিয়া, এরপর কিছু মালামাল মনে হয় সম্ভবত আছে ভিতরে। এরপরে এরা তালা দিয়া পুলিশরা চলে গেছে। এখন বলছে যে আমাকে কাগজপত্র লইয়া থানায় যাইতে বলছে। আমার পোলা নাই কিছু না, আমি একলা, আমি হিন্দু মানুষ। হেরা কাজ দিয়েছে যে দখল দিয়ে খাওয়া, এই নিয়ে হেরা যা কিছু করছে দখল দিয়েই করছে। এরপর আমাকে হেরো কি কাগজপত্র আছে হেতার আমি জানি। আমি 24 সন্ধ্যে হেরা বলে 3 বছর আগে দলিল করছে ক্যাটার দিয়া, 3 বছর আগে দলিল করছে আমার এই 24 সন্ধ্যে টাকার উপর। এইটা কোন দেশে আসি আর কি করছে আমরা কইতে পারি না। এদের ব্যবসায়ী জমি দখল করে খাওয়া করে সাহেব আলী তালুকদারের ছেলে সকালবেলা গেছে যে তোমাদের বিল্ডিং এ লোক ঢুকছে। আমি আসিয়া দেখি যে আয়নাল হক এবং আয়নাল হকের সহপরিবার যারা আছে, হ্যাঁ, তাদের নিয়ে ও অবস্থান করতেছিল। আমি আসিয়া বললাম যে আয়নাল হক, ঘরটা আমাদের, জমি সাহেব আলী তালুকদার আমাদের এওজ বদলে বুঝেই দিল, হ্যাঁ, এরপরে তুমি হঠাৎ করিয়া ঘরে ঢুকে পড়লা কি করে? সুষ্ঠুভাবে যে হিন্দুদের উপর কেন এই বর্বরতা, কেন হিন্দুরা আজকে নির্যাতিত, এখন এই জন্য তারা কেন হিন্দুদের এভাবে চাপে? আমার বাবার ছেলে নাই, এর মানে এর অর্থ কি তার 2 সন্তান আছে না, তারা ওয়ারিশ না? তারা কেন এইভাবে চাপে? আমরা যেভাবে সুষ্ঠুভাবে আমাদের এই ঘর আমরা ফিরে পাই, আমাদের জমি, আপনাদের কাছে আমাদের একটাই দাবি যে হিন্দুরা যেন এইভাবে বারবার নির্যাতিত না হয়। আপনারা এটা আমাদের